আসসালামু আলাইকুম। 1 মিলিয়ন ওভারসিজ বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। যারা এই ২০২৫ সালে আপনারা ক্রোয়েশিয়া যেতে ইচ্ছুক এবং যারা ইন্ডিয়া, নেপাল যেতে সমস্যা বা ওইখানে স্টে করার সমস্যা এবং ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না, এই সংক্রান্ত কারণগুলো নিয়ে যারা ভুক্তভোগী এবং অনেকেরই টাকা-পয়সা নষ্ট হয়ে গিয়েছে এইসব ব্যাপারের উপর ভিত্তি করে। আজকে এই ভিডিওটি তাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওতে ক্রোয়েশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলব। আজকের ভিডিওতে ক্রোয়েশিয়া ২০২৫ সালে যে সম্ভাবনাময় সময় সেটা নিয়ে আমরা আজকে কথা বলব এবং ক্রোয়েশিয়ার নতুন কী সুযোগ সুবিধা যোগ হয়েছে এবং বেতন কেমন এবং ভিসা রেশিও কেমন এগুলো নিয়ে আলোচনা করব। কাজের ধরনগুলো কী? তো ১ম এই শুরু করছি ক্রোয়েশিয়া ২০২৫ সালে এমন সুযোগ সুবিধা রয়েছে। ২০২৫ সালে ক্রোয়েশিয়া খুবই সুন্দর সুযোগ সুবিধা রয়েছে। সেলারি রেশিও ৮০০ থেকে ৯০০ ইউরোর মতো হবে। আর আমরা যেই কাজগুলো করছি সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি ওয়ার্কার। মূলত কনস্ট্রাকশনের কাজের ভিসার রেশিও অনেক বেশি। তাছাড়া আমরা হোটেলের কিছু কাজ করি এবং অবশ্যই যারা হোটেলে কাজের জন্য ভিসা জমা দিতে চান বা পাসপোর্ট জমা দিতে চান ভিসার জন্য, তাদের অবশ্যই ন্যূনতম এইচএসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে এবং ইংলিশে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং আপনাদের যদি কারো হোটেল ম্যানেজমেন্টের উপর সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটও আপনারা সত্যায়িত করে জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা 99% এবং আসুন যারা কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি ওয়ার্কার তাদের ভিসা হওয়ার সম্ভাবনা 99%। আমরা এখানে সময় নিয়ে থাকবো ৬ থেকে ৭ মাস। ইনশাআল্লাহ এর মধ্যেই আপনাদের ভিসা প্রসেস হয়ে যাবে এবং সবচেয়ে যেটা আ মানে খুশির খবর সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে আমাদের বাংলাদেশ থেকেই ভিসা অ্যাপ্লিকেশন জমা নিবে বিএফএস গ্লোবাল গুলশান ২ তে। তো এখন জানুয়ারিতে বা আমাদের ডিসেম্বরে যেই ভিসাগুলো প্রসেস হচ্ছে সুইস এম্বাসি থেকে, এগুলো কিন্তু ওয়ার্ক পারমিট না। এগুলো হচ্ছে অনেকেরই ভুল ধারণা আছে যে জমা নেওয়া শুরু হয়েছে। অনেক এজেন্সি বলছে এভাবে আপনাদের কাছ থেকে বই নিচ্ছে না। আপনাদের আগে জানতে হবে। এখানে বইটা জমা নিচ্ছে কাদের জন্য? যাদের পরিবার বিভিন্ন দেশে সেনজেনের বিভিন্ন দেশে স্টে করতেছে এবং তাদের টিআর-পিআর রয়েছে। তাদের ফ্যামিলি মেম্বাররা তাদের সাথে দেখা করতে যাবে বা কেউ ভিজিট বা টুরিস্টে যাবেন ওইসব দেশগুলায়। এরকম ৭ থেকে ৮ টা দেশে টুরিস্ট এবং ভিজিট ভিসার ফাইল জমা নেওয়া হচ্ছে। ওয়ার্ক পারমিট কিন্তু না। ওয়ার্ক পারমিট জমা নেওয়া হবে ফেব্রুয়ারি মাসের মধ্যভাগ থেকে। এবং তখন আমাদের কাছে যারা পাসপোর্ট জমা দিবেন, অবশ্যই তারা ফেব্রুয়ারি মাসে মধ্যে বা ফেব্রুয়ারি মাসের মার্চের শুরুর দিকে আপনারা যদি ইনশাআল্লাহ পারমিট পেয়ে যান, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ইন কেস যদি আপনাদের ভিএফএস ফেস করতে হয় এবং বাংলাদেশে এই সিস্টেমটি চালু না হয়, সেক্ষেত্রে নেপাল আপনারা যেতে পারবেন। সেক্ষেত্রে হয়তো নেপালের কস্ট, থাকা খাওয়া, ভিএফএস এর যে একটা চার্জ রয়েছে ভিএফএস গ্লোবালের ১৮ থেকে ২০,০০০ টাকা এই চার্জটা। তারপরে হচ্ছে আ ওইখানকার এক্সিট পারমিটের যে চার্জ, ওইখানকার নেপাল যাওয়া আসা, বিমান খরচ এই চার্জগুলো যিনি ক্লায়েন্ট তার নিজে বহন করতে হবে। এটা সব জায়গারই সিস্টেম এরকম। তাছাড়াও খুব কম খরচে আমাদের মাধ্যমে যেতে পারবেন। খরচটি জানার জন্য অবশ্যই ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। এবং আসুন আমরা জানি যে সেইখানে বর্তমানে কি সুযোগ সুবিধা রয়েছে। আগে ১ম এ ওইখানে ২ বছরের টিআর কার্ড দিত। এখন সরকার নিয়ম করতেছে আরকি, করে নাই। ৩ বছরের টিআর কার্ড দেওয়া হবে এবং এটা সরকার কর্তৃক দেওয়া হবে। কোন কোম্পানি চাইলেও একটা শ্রমিককে বাদ দিতে পারবে না। এই নিয়মটিও চালু হচ্ছে এখানে এবং বেতনের রেশিও ৭০০ থেকে ৯০০ ইউরো পর্যন্ত হচ্ছে। ক্রোয়েশিয়া চাচ্ছে অন্যান্য দেশের চাইতে তাদের দেশ উন্নত করার এবং তাদের শ্রমিকগুলোকে উন্নত জীবন ব্যবস্থা দেওয়া এবং ভালো একটা সেলারি দেওয়া। এবং খুব দ্রুত আপনারা টিআর পেয়ে যাবেন। এমনও হতে পারে আপনাদের ওখানে যাওয়ার পর
যখন আপনাদের ওখানে মেডিকেল করাবে, ইন্সুরেন্স কার্ড দিবে, ব্যাংক কার্ড করে দিবে, তারপর টিআর দিয়ে আপনাদের কাজে ইনশাআল্লাহ প্রবেশ করাবে। এমনও হতে পারে। আপনারা জানেন অনেক এজেন্সি বলে না যে এটা আমরা বলে দেই। ক্রোয়েশিয়া যাওয়ার সাথে সাথেই বা ইউরোপের যেকোনো দেশে যাওয়ার সাথে সাথেই আপনারা কাজ পাবেন না। আগে কোম্পানি আপনাদের রিসিভ করবে, সেখানে যাওয়ার পর আপনাদের মেডিকেল করবে, একটা রেস্টের সময় দিবে, ইন্সুরেন্সের কার্ড করে দিবে। তারপর হচ্ছে ব্যাংক কার্ড করে দিবে। ১৫ থেকে ২০ দিন অথবা ২৫ দিন এমন কোনো সময় ১ মাস সময়ও লাগতে পারে। ওই প্রস্তুতি যদি আপনাদের ভিতরে থাকে, সেক্ষেত্রে আপনারা ক্রোয়েশিয়া যেতে পারেন বা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন। তো ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আমরা পাসপোর্ট, ১ম এ ছবি নিচ্ছি। পুলিশ ক্লিয়ারেন্স এখনই প্রয়োজন নাই। পারমিট আসার কিছুদিন আগে আপনি ফাইল জমা দেওয়ার ১.৫-২ মাসের মাথায় আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখতে পারেন। যাতে পারমিটটা আসার সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্সটা জমা দিতে পারেন। আর যেহেতু বাংলাদেশ থেকে কাজ হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আমাদের অ্যাটাস্টেশনের যে খরচটা বা অ্যাটাস্টেশন করা, সেই জিনিসটা এখন আর লাগবে না। কেন লাগবে না? আমরা বাংলাদেশ থেকে যখন আরেক দেশে গিয়ে অ্যাটাস্টেশন করাতাম, সেক্ষেত্রে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে হইতো যখন আমরা ইন্ডিয়া যাইতাম। বর্তমানে যেহেতু বাংলাদেশ থেকে হচ্ছে, সেক্ষেত্রে এখানে অ্যাটাস্টেশনের কোনো সুযোগ নাই। আর যদি অ্যাটাস্টেশন করতেও হয়, এটা একদম খুব সোজা। বাংলাদেশ ল মিনিস্ট্রি করতে হবে। একদিনেই করতে পারবেন। যারটা সে নিজেই করতে পারবেন। ল মিনিস্ট্রি থেকে ফরেন মিনিস্ট্রিতে গেলে তারা একটা আ সিল সিগনেচার দিয়ে দিবে। একটা নোটারি আ পাবলিকেশন করবেন আপনি আগে। তারপরে ল মিনিস্ট্রিতে যাবেন, ফরেন মিনিস্ট্রিতে যাবেন। সেখান থেকে সত্যায়িত করে ফাইলের সাথে জমা দিয়ে দিবেন। বিএফএস ফেস করা ক্রোয়েশিয়ার জন্য খুব সহজ, খুব সহজ। একেবারে সহজ কাজ এটা। সেখানে কোনো প্রশ্ন করা হয় না। জাস্ট আপনাদের ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা, পারমিট ঠিক আছে কিনা ওরা দেখে একটা ফর্ম আ আমরা সব করে দিব। আপনি জাস্ট যাবেন এবং ফিঙ্গার করে চলে আসবেন। এবং ৩ মাস ১০ দিন অথবা আ ২ মাস থেকে ২.৫ মাস এরকম একটা সময় নিবে। ওইখান থেকে আপনার যে ইমেইল দিবে এবং আপনি যে ভিএফএস গ্লোবাল এর ওয়েবসাইট সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার কাজ কতদূর হচ্ছে। আপনি নিজে চেক করতে পারবেন। একেবারে খুব সহজ। তো আমরা পাসপোর্ট আর ছবি নিচ্ছি আগে। ছবির সাইজ হবে 35/45 ইঞ্চিস পাসপোর্ট এবং আপনার জন্ম নিবন্ধন ইংলিশে করে সেটা সত্যায়িত করে জমা দিতে হবে অথবা শুধু ইংলিশে আপনার জন্ম নিবন্ধন থাকলে সেটাও জমা দিতে পারেন। বাকি কাজ আমরা করে নিব এবং খুব কম খরচে আপনারা যেতে পারবেন। সুনিশ্চিত ভিসা পাবেন এবং পাসপোর্টের সাথে আমরা অগ্রিম ৳১,০০,০০০ নিব এবং পারমিট আসার পরে আপনারা আরো ৳১,৫০,০০০ আমাদের পে করবেন এবং বাকি টাকা যখন আপনাদের ম্যান পাওয়ার হয়ে যাবে সেই সময় আপনারা বাকি টাকাটা সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করলে আমরা আপনাদের বিমানের টিকেট এবং পাসপোর্ট আপনাদের হাতে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এবং কোম্পানির সাথে কথা বলে আপনাদের ফ্লাইট দেওয়া হবে যাতে কোম্পানি আপনাদের ওই ক্রোয়েশিয়া থেকে রিসিভ করে জাগ্রেব থেকে। ক্রোয়েশিয়ার অনেকগুলো সিটি তো আমরা জাগ্রেবে কাজ করতেছি। জাগ্রেবে আপনার বেতন এবং সেখানে কর্মস্থলে থাকা খাওয়ার সুযোগ খুব ভালো এইজন্য আরকি। এবং কোম্পানি হচ্ছে ডিরেক্ট কোম্পানি। এখানে কোনো সাপ্লাই কোম্পানি না। তো আমাদের লোকেশনটা হচ্ছে পুরান ঢাকায়। আপনারা ফোনের মাধ্যমে কথা বলে ফাইল জমা দিতে পারেন। হ্যাঁ? ফোনের মাধ্যমে কথা বলে ফাইল জমা দিতে পারেন। মূলত আমরা ডিরেক্ট কাজ করে থাকি। আমরা কোনো দালাল অথবা এজেন্সির মাধ্যমে কাজ করি না। তো যারা আমাদের কাছ থেকে কনসালটেন্সি বা প্রসেসিংটা নিতে চান, অবশ্যই আমাদের কাছে বই জমা দিতে পারেন নিঃসন্দেহে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।